আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে একটা রেসিপি করুম আমি, সবাই আমার সঙ্গে থাকবা, কিন্তু দেখবা ভিডিওটা পুরো। দেখছো, অল্প চাউল দিছি, মসুর ডাল বেশি করে দিছি। আর আমি কিন্তু পেঁপে পারবো। দেখেন, পেঁপে কিন্তু কুলিতে খেয়ে ফেলছে। যে দেখে পড়েনি, জাকি দিয়ে কাটতে হবে। ছিল অনেকগুলো পড়ছে, দেখেন অনেকগুলো পড়ে গেছে। 10-12 5-7 মনে হয় পড়ছে। দেখাইতেছি কতগুলো পড়ছে। পেঁপে, কাঁচা পেঁপে আর কি পেঁয়াজু বানানোর জন্য অনেক ভালো। ওই দেখেন, ওই যে পড়ছে চারটে পড়ে গেছে। ওই যে একটা নলের ভিতরে পড়ে রয়েছে। এই দেখেন মিষ্টি আলুর ভিতরে, এই যে দেখা যায় কিনা, এই 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 মানে 3টে। তো এখন আমি 2টে নিব। 2টে নিলেও 2টে তো আমার লাগবে না, একটা নিলেও অসুবিধা নাই। আর তোমার আটতেছে না, ভিডিও যেহেতু করতেছি। কল করে এটা ধুইব। আমার কল কিন্তু কাঁচা, আর এই যে এগুলো ধুয়ে নিব, মানে কাটি কুটি করে যে রাখবো সেজন্য দিতে হবে। সুন্দর করে ধুয়ে বালতি করে রাখতে হবে। আমি এগুলো সবগুলা মাঝে বসে নিব। আদা নিলাম, একটা রসুন নিচ্ছি, মানে আদা ছাড়া তো চলবে না, আদা চলবে। যারা ইউটিউব থেকে দেখতেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিও সুন্দরভাবে দেখবা। রেসিপিটা মানে অনেক মজাদার, তোমরাও বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে খেতে পারবা, আবার ভাত দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যায়। দেখেন কাটলাম, মানে ক্যামেরা অন করার মন ছিল না, ভিতরে পাইকে গেছে দানা, আর রং উঠছে পেঁপের। সুন্দরভাবে চিকন করে আর কি কেটে নিতে হবে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিবা, কারণ তোমরা যদি লাইক দাও তাহলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আদা জিরে বেটে নিব এখন। জিরে বাটবো, আদা বাটা শেষ, পেঁপে কুচি করছি সেগুলো। এখন ডালগুলা বাইটে নেব। আসলে ভিডিওটা লং হইতেছে, তারপরও দেখবেন একটু ধৈর্য ধরে। আমি কিন্তু ডালটা বোঝা যায়নি, আদা বাটা করছি, কিছু একবার মিহিন করছি আর কিছু আদা বাটা। বাটা শেষ। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, যাদের ব্লেন্ডার আছে। আমি কিন্তু 1 মুঠ আটা দিব মাইফে, আমি কিন্তু কোনো কোনো কাপ ঠাপ কিছু দিতেছি না, আটা দেব 1 মুঠ বাস। সাথে কিন্তু একটা ডিম। আমি কিন্তু বিসমিল্লাহর নাম নিয়ে জাল ধরাই দিছি। হালকা সিদ্ধ ডালের ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। স্বাদ মতো লবণ, মানে লবণ দিতে হবে স্বাদ মতো। হলুদের ফাঁকি দিয়ে দিলাম, মরিচের ফাঁকি। ঝালটা একটু বেশি হলে অসুবিধা নেই, কারণ একটু বেশি খাই।
আগে চুলাই থেকে পেঁপেটা নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু সেঁকে নিলাম। পেঁপে দিয়ে দিলাম। সব দিয়ে মাখাইব। দেখেন সব বিসমিল্লার নাম নিয়ে সব মাখাই দিলাম। আবার বললেন না যে বিসমিল্লা বলিনি, আমি কিন্তু বলছি মনে আর কি। ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, তো এই কারণে আমার নিজে আর কি করতে হয়। দেখেন আমি কিন্তু একটা ডিম দিব, কারণ ডিম যদি বেশি দিই তাহলে জল হয়ে যায়, মানে পাতলা হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা মজা লাগবে না। দেখছেন একটা ডিম দিছি। আদা দিতে মনে আসলে আদা বাটা রসুন বাটা সব একবারে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে সবগুলো আমি দিয়ে নেব। মনে করেন বানাইতে বানাইতে রাত হয়ে গেছে, একবার মচমচ হয়েছে, আর ডিম দিছি যে কারণে অনেক মজা হয়েছে। আপনারাও বানাই খাইতে পারবেন। আর যদি আমি লাইটটা নামাই রাখি তাহলে অন্ধকার, কারেন্ট চলে গেছে, রাত হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, এভাবে বানাবেন।